শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শত কোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের রস্যই বিভাগের চতুর্দশ কবিতা ইট একখানি। এই কবিতায় যোগীবর বলেছেন, মানব দেবতা শুদ্ধ মন্ত্র উচ্চারণ করে ঈশান কোণেতে বাস্তু পূজা করে। মানুষ ঘর বাঁধে, সেই ঘরে সবাই হলো অস্থায়ী বাসিন্দা, কিন্তু মানুষের ভেতরেই যে হৃদয় মন্দির আছে, সেই মন্দিরেই বসে প্রাণ পূজা করলে আসে সুখ রাশি। শুরু করছি রস্যই বিভাগের চতুর্দশ কবিতা ইট একখানি। ইট একখানি লয়ে ঈশান কোণেতে গিয়ে বাস্তু পূজা করে পুরোহিত। দেখে অতি শুভক্ষণ সম্মিলিত গৃহীগণ আহরিত হয়েছে যা কিছু বিহিত। লাল বস্ত্রখণ্ড লয়ে ইটখানি জড়াইয়ে সদূর্বা মঙ্গলসূত্র বাঁধা। পঞ্চামৃত পঞ্চগব্য পঞ্চপ্রদীপ পঞ্চপুষ্প শুভ মুহূর্তে ঘুঁচে বাঁধা। শুদ্ধ মন্ত্র উচ্চারণ, শান্তি পাঠ প্রবচন, মানব দেবতা বাঁধে ঘর। কুলনাশা নদী তীরে বাঁধে ঘর বারে বারে, মৃত্যুলোকে কেবা হয় অমর। এই বাস্তুটির পরে যে আসে সে ঘর করে, অস্থায়ী বাসিন্দা সবে জানে। জেনেও জানে না যেন এই ভ্রান্তি হয় কেন, চেতনা দানেন গুরুজনে। গৃহ নহে এ যে গ্রহ, বৃথা করা সংগ্রহ। আগ্রহ কি হলো হরিভক্তি? করো আত্মসাক্ষাৎকার, প্রিয়তর উপহার জাগাইতে মূলাধার সুপ্ত শক্তি। প্রাণ পূজা করো বসি, যাহে পাবে সুখ রাশি। তত্ত্বমসি মহাবাক্যে মতি। জ্ঞানানন্দ সাধুসঙ্গ, আত্মতত্ত্ব সুপ্রসঙ্গ, অন্তকালে মিলে শুভগতি। হরি ওম তৎসৎ।